নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। রাজশ্রীর জীবন কথা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে পিহুর রেজাল্ট বেরিয়েছে। আগের ভিডিওতে ব্লগে হয়তো দেখেছো, আগের শর্টসে। পিহুর আজকে রেজাল্ট, সকালবেলা রেজাল্ট আনতে গেছি, তারপর আসার সময় আবার চিকেন নিয়ে এসেছি, কারণ জানি আজকে রেজাল্ট বেরিয়েছে, আজকে তো অন্য কিছু খাবে না চিকেন ছাড়া। যতই মাছ করি না কেন, চিকেনটা বরাবরই বাচ্চাদের কাছে ফেভারিট থাকে। তো জানি রেজাল্ট নিয়ে আসার সময় ওই জন্য একদম চিকেন নিয়ে চলে এসেছি। চিকেন করতে করতে সমস্ত আরও কিছু রান্না করতে করতে লেটই হয়ে গেছে। আবার উনি তো ব্রেকফাস্টে কি খেয়েছেন আবদারে, সেটাও তোমরা দেখেছো হয়তো আগের শর্টসে। তো সেই জন্য এসব করতে করতে একটু লেটই হয়ে গেছে। এখন বাজে 3টে। আজকে খুব দেরিতেই লাঞ্চ করতে বসছি আমরা। চলো দেখে নিই কি কি লাঞ্চে করেছি আমরা। পিহুর রেজাল্টের র্যাঙ্ক করেছে, ভালোই রেজাল্ট করেছে। চলো দেখে নিই। এসে গেছে খেতে। ভাত আগেই রেখে নিচ্ছি, ভাতটা বেড়ে নিই, তারপরে আরগুলো সব বাড়ছে। মাংস আছে, তাও আর দেবে না। তাহলে ভাতটা একটু রেখে আসি। আচ্ছা, আর কি কি করেছি সব দেখে নিচ্ছি। এটা হচ্ছে নিম বেগুন ভাজা। খাবি নিম বেগুন ভাজা? না না না, ওই আমার মজা। ও নিম বেগুন ভাজা খায় না, মাই মেন খায়। আমি খুব জোর জবরদস্তিতেই একটু খাই। আচ্ছা, এটা হচ্ছে এই যে আজকে এটা করেছি আলু দিয়ে, ঝিঙে দিয়ে, বড়ি দিয়ে, পোস্ত দিয়ে। আলু ঝিঙে পোস্ত, তার সাথে বড়ি দিয়েছি। আচ্ছা, আর এইটা হচ্ছে কালকের ছিল, এটা কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা। আর এটা হচ্ছে বড়া ভাজা, ডালের বড়া। ডালের বড়াটা কেন করেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা তরকারিতে দিয়েছি ডালের বড়া করে, সেটা কিসের তরকারি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে পেঁপের তরকারি। এই যে পেঁপের তরকারিটা বড়া দিয়ে করেছি, সেই বড়া ভাজা কয়েকটা তুলে রেখেছি। আর সব থেকে ওর যেটা এই যে চিকেন করেছি। এটা এই যে বেশি একটু গ্রেভি করেছি। লেগটা কে খাবে? আমি। তুমি? তোমার পাতে দেবো? একটু বাটিতে দেবো না তোমার থালায় দেবো? থালায় দিয়ে দেবো। চিকেন লেগ, আরো একটা লেগ আছে, সেটা কি ওই বেলা? না, আমি খেয়ে নেবো। এই যে এটা আলু দিয়ে কষা কষা মতো করেছি। তা তুমি পেঁপের তরকারিটা খেয়ে খাও, চিকেন লেগটা রইলো। পেঁপের তরকারিটা খেয়ে তারপর তুমি এটা খাও। এটা তুমি খাবে তো? আলু ঝিঙে পোস্তটা পরে খাও, আগে পেঁপের তরকারি খাও, তারপরে আলু ঝিঙে পোস্ত খাও। সব তেজপাতাগুলোই তোর পাতে পড়ছে। কি বলিস জানো তেজপাতাকে? কই মাছ। ঠিক আছে, আর দেবো? আচ্ছা, আর যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে আমের টক। এই আমের টকটা বলতে এটা আমের ঝোল ঝোল মতো করা। চামচ নিয়ে গরমকালে আমরা এরকমভাবে জলের মতো একটু ঝোল ঝোল মতো আমের টক খেতে খুব পছন্দ করি, বেশ ভাল লাগে, বেশ একটু ঝোল ঝোল মতো আমের টক করলে। আর এটা হচ্ছে দই, আর এটা হচ্ছে স্যালাড, শসা, পেঁয়াজ, টমেটো, এটা লঙ্কা আমার জন্য। আর এটা দইটা আমরা প্রত্যেকেই খাওয়ার সাথে খুব খাই। এটা টক দই, কিন্তু টক দইতে আমরা একটু বিট নুন দিয়েই খাই, তাই জন্য একটু বিট নুন দিয়ে নিলাম। টক দইতে বিট নুনটা দিয়ে খেলে খুব ভালো লাগে। আজকে ওকে আগে খেতে দিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে মা একটু পরে খাবে বলেছিল। আসলে আজকে সকাল থেকে এত কিছু করতে করতে না মাও খুব ক্লান্ত হয়ে গেছে, মার ওর খিদেও পেয়েছে। মা বললো ও খেয়ে নুক, আমরা একটু পরে খাচ্ছি। বললাম ঠিক আছে তাই। শসা এখন দেবো? তাই বললাম তাহলে ঠিক আছে তাই হবে, ও আগে খেয়ে নুক, পরে আমরা খাওয়া দাওয়া করছি।
আর রাত্রিবেলা তাহলে কি চিকেন দিয়ে দেখা যাক কি হয়। রাত্রিবেলা ভাত খাবে না বলেছে, সেই অনুযায়ী দেখা যাক কি করা যায়। রাত্রিবেলা রেজাল্ট ভালো করেছে তাই আবদার তো মানতেই হবে। পরীক্ষার সময় শরীরটা ওর খুব খারাপ ছিল। প্রথম পরীক্ষার দিন তো বাড়ি থেকে বেরোবার সময় মানে বমিটিং হচ্ছিল। ওই করতে করতেই ও স্কুলে গেছিল। তারপরে আমি আনতে যাচ্ছিলাম, সেই সময় আবার স্কুলের একজন ম্যাম ফোন করেন যে ও খুব অসুস্থ, ওকে নিয়ে যায়। ও তো এটাই কনফিডেন্স ছিল না যে ওই পরীক্ষাটা ওকে লিখেছে, কারণ 1 ঘন্টার মধ্যে ও মানে পরীক্ষা দিয়ে বেরিয়ে এসছে শরীর খারাপের জন্য। তাই ও বারবার বাড়িতে খুব কান্নাকাটি করছিল যে আমি পরীক্ষায় ঠিকমতো ওটা লিখেছি কিনা, কারণ নিজেও জানে না এত শরীর খারাপে লিখেছি কিনা। কিন্তু ওই সাবজেক্টে ও 100-এ 98 পেয়েছে। তার মানে সবটাই লিখেছে। আজকে ম্যামকেও সেটা নিয়ে বলছিলাম, তার মানে ও সবটাই লিখেছে, সেটা 100-এ 98 পেয়েছে। কারণ ও নিজে ভুলেই গেছিল কি লিখেছে কি করেছে। মুখস্থ হয়তো সবই প্রিপারেশন ভালো ছিল, কিন্তু শরীর খারাপে ওকে নিয়ে আসার পর থেকে সেদিনকে সারা দিন ওর ভমিটিং হয়ে গেছে। খুব অসুস্থ হয়ে পড়েছিল সেদিনকে, মানে কিছু পুরো শুয়ে বসা। তাও একটা ভালো ছিল যে পরের দিনকে ওদের শিবরাত্রির জন্য ছুটি ছিল, তাই সেদিনকে আর পড়ানো হয়নি, পড়াতেই বসাতে পারিনি, কারণ প্রচন্ড জ্বর আর ভমিটিং। আর ওর তো মানে ঠান্ডা লাগা মানেই ভমিটিং হওয়া। তাই পরের দিনকে আর শিবরাত্রির ছিল, ছুটি ছিল, ওই দিনকে তাও আবার পড়িয়েছি পরের নেক্সট এক্সামের জন্য। ঠিক আছে, এখন তাহলে ও খাওয়া দাওয়া করে নিক, আমরাও খাওয়া দাওয়া করি। এখন বাজে রাত্রির 10:30। এখন বসে যাচ্ছি সবাই মিলে রাতের খাবার নিয়ে। মা বেড়ে দিচ্ছে খাবার। আজ রাত্রিবেলা হয়েছে রুটি, আর সকালের তো যা রান্না ছিল তাই। তুই পেঁপের তরকারি খাবি না? এই যে ওর আর একটা লেগ, ও লেগ ছাড়া কিছু বোঝে না। ওর এই যে আর একটা লেগ। আমাদের পেঁপের তরকারি নিয়ে নাও। ওকে রুটিটা দিয়ে নাও, ওকে রুটিটা দিয়ে নাও, দিয়ে নিয়ে আমাদেরটা তোলো। নে শুরু কর। আচ্ছা, তোমাকে কি মাংসটা পরে খাও? আগে পেঁপেটা দিয়ে নাও, আমি পরে চিকেনটা নিচ্ছি। হ্যাঁ, তুমি পেঁপেটা বেশি করে নাও, তুমি তো চিকেন খাবে না। জানি আমি নিচ্ছি তো। তোমাকে আর কি কি দেবো বাবু? হ্যাঁ, বড়া ভাজা খাবি? পোস্ত আছে কিন্তু, ঝিঙা পোস্ত। আমি কিন্তু আর ঝিঙা পোস্ত খাবো না। খাবে না? না, ফ্রিজে তুলে দেবো। দেখো, বড়া ভাজাটাতে দেবো। দিয়ে দিই বড়া ভাজা। তাহলে আমি এগুলো ঢাকা দিয়ে রাখি। হ্যাঁ, এগুলো সব ঢাকা দিয়ে তুলে দাও তাহলে। চিকেনটা থাক। হুম। তুমি ঝিঙা পোস্ত নেবে না? খাই, তারপর নিচ্ছি। ঠিক আছে, দুটো দেবে, আর দেবে না? না না, দিচ্ছি। শশা আছে না শেষ? শশা বোধহয় শেষ হয়ে গেছে না? শসা শেষ হয়ে গেছে। আজ বেরোলাম সকালে, যদি নিয়ে আসতাম ভালো হতো, মনেই ছিল না। রেখে দিয়ে আসি। মিষ্টি দেবো? ইয়ে আছে তোমার, ল্যাংচা আছে, রসগোল্লা আছে। একটা ল্যাংচা দিই। দাঁড়া, ফ্রিজ থেকে বার করি।
দিচ্ছি, হ্যাঁ? আমাকে এখন কোনো মিষ্টি দেবে না। আচ্ছা, যখন পরে দেবো, হ্যাঁ হ্যাঁ এখন পরে। এখানে রাখলাম। হ্যাঁ চলো বন্ধুরা, তাহলে এবার খাওয়া দাওয়া করে নিই আমরা সবাই। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার পরের ব্লগে কথা হচ্ছে। বাই, টাটা।